হযরত আসিম বিন সাবিত বলেন, আল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ আমাকে বললেন তোমাকে নেতা বানালাম 10 জন সাহাবীর ভিতরে। ওই যে বিদেশিরা এসেছে, ওরা নতুন কলেমা পড়ে মুসলমান হয়েছে, শরীয়তের আইন কানুন ভালো জানে না, ওরা শরীয়তের আইন কানুন ভালো জানে না। তাই আমাদের তরফ থেকে কয়েকজন জানা লোক একটু ওদের দেশে পাঠিয়ে দেওয়ার কথা বলা হয়েছে। আমি 10 জন ঠিক করলাম, ওরা তাতে পছন্দ করলো না। ওরা বলে আমাদের চেনা জানা একজন আছেন হযরত আসিম বিন সাবিত, আমরা তাকে ভালো চিনি, ওই লোকটারে যদি আপনি দলে লিডার করে দেন আমাদের আলাপ বিলাপ করতে সুবিধা হবে, চেনা মানুষ। নবী ওদের ভাওতাবাজি ধোঁকাবাজি বুঝতে পারেননি, তাই বলল যাও 10 জনের নেতা করে তোমাকে পাঠিয়ে দিলাম, তোমরা যে দিনের ভালো ভালো সৎ কাজের কথাগুলো বলে ওই এলাকার মুসলমানদের পাকা মুসলমান বানিয়ে আসবে। যাই হোক, লম্বা ঘটনা, আমি সংক্ষেপ যেটা আপনাদের কাছে বলতে চাইছি সেটা হলো এই, হযরত আসিম বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়ে যাচ্ছেন যখন, আল্লাহর কাছে শুধু একটু দাবি করলেন, আল্লাহ আমি যদি ঈমান এনে থেকে আপনার উপরে মুহাম্মদ রাসূলুল্লাহকে যদি নেতা বলে বিশ্বাস করে থাকি, ইসলামের জন্য নবীর মুখে হাসি ফোটানোর জন্য যদি দায়িত্ব পালনে সচেষ্ট হয়ে থাকি, আমার লাশ খানাকে আপনি হেফাজত করবেন। আল্লাহ পাহাড়ের উপর থেকে তার দোয়াটা বিদ্যুতের মতো কবুল করে নিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইজান ঢলে পড়ে গেলেন পাহাড়ে। ওরা তখন বুঝতে পারল আর তো লড়াই করবে না, এবার এক মুহূর্তের ভিতরে বিদায় হয়ে যাবে, মরণ হয়ে যাবে। তো মরে গেলেই আমরা আস্তে আস্তে যে মাথাটা কেটে নিয়ে মক্কায় আসবো, আর কোনো অসুবিধা নাই। ওনার সঙ্গে তখন 3 জন মানুষ বেঁচে রয়েছেন, একজনের নাম হযরতে যায়েদ বিন দাসনা, একজনের নাম আব্দুল্লাহ বিন তারেক, আর একজনের নাম হযরতে খোবাইব বিন আদি রাদিয়াল্লাহু আনহু। এই 3 জনকে শত্রুরা বলল তোদের সঙ্গে কোনো লড়াই নয়, তোদের সঙ্গে কোনো ঝামেলা নয়, আমরা তোদের সঙ্গে মারামারি করতে আসিনি, আমাদের উদ্দেশ্য একটা লোক যার মাথাটা নিয়ে যেতে বললে 100 উট পাবো, 100 সোনার মোহর পাবো। অতএব ওই লোকটা যখন পড়িয়ে গেছে, অতএব তার মাথাটা এইবার কেটে নিয়ে চলে যাব, তোরা বাড়ি ফিরে যা। এরা 3 জন বলল আমাদের মুসলমান ভাইয়ের মাথা কেটে নিয়ে যাবে, তোমরা আর বেয়াদবি করবে মরণের পর, আমরা ওটা পছন্দ করি না। জীবন থাকতে আমরা এক ফোঁটা রক্ত গায়ে থাকতে আমাদের ভাইয়ের মাথা তোমাদের কাটতে দেব না। জোরে বলুন সুবহানাল্লাহ। 3 জনের সঙ্গে আবার লড়াই শুরু হলো। লড়াই করে এদের 3 জনকে তীর নিক্ষেপ করে করে, শত্রুরা ছিল 400 মতো, 400 শত্রু চতুর্দিক থেকে তীর নিক্ষেপ করলে এরা খালি হাতে দাঁড়িয়ে পাহাড়ের উপরে, কোন যুদ্ধের সাজ সরঞ্জাম নাই, এসেছে তো মুসলমানদের মুসলমান বানাতে, কোন অগ্নি অস্ত্র কিচ্ছু নাই, দাঁড়িয়ে দাঁড়িয়ে মার খেল। এরা 3 জন যখন বেহুশ হয়ে গেল, 3 জনকে শৃঙ্খলাবদ্ধ করে নিয়ে ওরা মক্কায় নিয়ে চলে গিয়েছিল। এবার আসিম বিন সাবিত রাদিয়াল্লাহু আনহুর মাথাটা কাটার পরিকল্পনা নিল। বিকাল বেলা তখন পাহাড়ের উপরে উঠে আসছেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওরে আমার বান্দা জীবনের শেষ বেলায় আমার কাছে দাবি রেখেছে, আর আমি দাবি কবুল করব না। এ কেমন করে হয় যে তার জীবন উৎসর্গ করেছে আমার জন্য, আমার দিনের জন্য, নবীর মুখে হাসি ফোটানোর জন্য। রে মৌপোকা ভমরা, এ বলতা কোথায় আছিস, তাড়াতাড়ি করে আমার আসিমের দেহটা চাক বানিয়ে দে। জোরে বলুন সুবহানাল্লাহ। মৌপোকা দেখেছেন তো ভাইজান, আমাদের দেশীয় পোকা একরকম আছে, আবার জাপানি পোকা আর একরকম আছে, একটু বড় না, জাপানি পোকা বড় বড়, দেশীয় পোকা ছোট ছোট। তার থেকে আবার একটা গুঁড়ো পোকাও রয়েছে, মাঝে মাঝে গাছের ডালে টালে চাক বাঁধে। বহু পোকা বিভিন্ন ধরনের আছে। বলতা ভেমরুল কাল্লা ডাক দিয়ে দিলেন, কে কোথায় আছিস, তাড়াতাড়ি করে চলে আয়, আমার আসিমের টোটাল লাশটা পা থেকে মাথা পর্যন্ত চাক বানিয়ে নে, 2-5 হাজার চাক বানিয়ে থাক, আর 2-10 হাজার চতুর্দিকে তোরা গাইড কর। পোকা কিছু উড়ে বেড়াচ্ছে, মৌচাক যেখানে থাকে কিছু চাকেও থাকে, কিছু উড়েও বেড়ায়, কেউ যাচ্ছে মধু আনতে, কেউ এসে রাখতেছে, আবার কেউ রেখে চলে যাচ্ছে, ও অটোমেটিক চলে। এই মৌ পোকা চাক বেঁধে নিয়েছে, কিছু চাক বেঁধে রয়েছে, আবার কিছু উঠছে চতুর্দিকে। ওরা যে কাছাকাছি যেছে আর এমন করে সেকে ধরেছে ওদের, এক একটা গালের ইনজেকশনের সুচটা ফুটিয়ে দিয়ে পাশা দিয়ে একটু বিষ ঢুকিয়ে দেয়। বর্তমান বিষ আর ওদের বিষ ছিল আসমান জমিনের ডিফারেন্স। শত্রুরা ছটফট করতে করতে বিষের যন্ত্রণায় পাহাড়ের নিচে নেমে আসলো, এসে চিন্তা ভাবনা করলো, ওই 3 জন তো লড়াই করলো, ওদের বশ করে ফেলেছি, ওদের তো আমাদের ধরে নিয়ে যাওয়ার কোনো পরিকল্পনা নাই, আমরা এত কষ্ট পরিশ্রম করলাম বিশেষ পুরস্কারের আশায়, সে লাশটার তো এখনো মাথা কাটতে পারলাম না, কি করি এখন। এই চিন্তা ভাবনা নিয়ে ওরা বললো এক কাজ করা যাক। ইবলিস শয়তান একটা যুবকের রূপ ধারণ করে এসে বলছে, ওগো দিনের বেলা মৌ পোকার বাড়াবাড়ি থাকবে, তবে রাতের অন্ধকার আসলে আর ওড়া চড়া করে না,
রাতের অন্ধকার আসলে ওরা চাকে চুপ করে থাকে। ওই সময় তোমরা ধারালো তরবারি দি মৌ পোকার ঘাড়ের উপর দিয়ে বলতা ভেমরুল পোকার ঘাড়ের উপর দিয়ে ওর কল্লাটা কেটে ছাড়িয়ে নিয়ে আসবে। রাতের বেলা তোমাদের আর দংশন করতে পারবে না, কারণ রাতের বেলা ওদের কিন্তু সেই পাওয়ার থাকে না। কথাটাও যুক্তিযুক্ত। মৌ পোকার দিনের বেলায় ওড়াউড়ি করে, বেড়াবেড়ি করে, কিন্তু সন্ধ্যার পরে ওরা দেখবেন সব এক জায়গায় চুপ করে বসে থাকে, আর কোথাও যায় না, কারণ চোখের ভোল্টেজে পাওয়ারের সঙ্গে রাতের সঙ্গে ওরা লড়াই করতে পারে না। এমন কিছু সৃষ্টি আছে রাতের বেলা দেখে ভালো, আবার এমন কিছু সৃষ্টি আছে রাতে দেখতে পারে না। আমরা যেমন মানুষ রাত্রিতে ততটা দেখতে পাই না যতটা দিনের বেলা দেখতে পাই। আবার শিয়াল আছে, কুকুর আছে, বিড়াল আছে, দিনে যা না দেখে তার থেকে রাত্রি বেশি ভালো দেখে ওরা। ঠিক বললাম না ভুল বললাম? ওরা রাত্রি দেখে ভালো। বন্ধুগণ, ওরা রাতের বেলা এবার এসে মাথাটা কেটে নিয়ে যাবে, শয়তানের যুক্তি মোতাবেক পরিকল্পনা নিয়ে অপেক্ষা করতে লাগলো। সন্ধ্যা হব হব ভাব। আমার আল্লাহ বলেন, মিকাইল আকাশে মেঘ জমিয়ে দে, ওই পাহাড়টার উপরে মেঘ জমিয়ে দে, আমি আল্লাহ পানি বর্ষণের দায়িত্ব তোকে দিয়ে রেখে দিয়েছি। ও বন্ধু, হিন্দু ভাইদের ধর্মীয় মতে যেমন বলা হয়েছে দেবতা, দেবতারা বিভিন্ন কাজ করে থাকেন। আমাদের ইসলাম শরিয়াতে বলা হয়েছে ফেরেশতা, ফেরেশতাদের আল্লাহ দায়িত্ব রেখেছেন কিছু কাজ করার জন্য। আল্লাহ ডেকে বলেন, এ মিকাইল তাড়াতাড়ি করে মেঘ জমিয়ে দিয়ে দে, যেই সন্ধ্যার ঘন ঘটা নেমে আসবে, শত্রুর আমার বান্দার মাথাটা কেটে নিয়ে যাওয়ার পরিকল্পনা করবে। সন্ধ্যার ঘন ঘটা নেমে আসার আগে এমন একটা সয়লাব দিবি, বর্ষা দেবে, বর্ষা আমার আসামের লাশকে পানিতে ভাসিয়ে আমি আল্লাহ কোথায় নিয়ে যাব কিয়ামত পর্যন্ত কেউ খবর পাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত কেউ খবর পাবে না। হযরত মিকাইল আলাইহিস সালাম ঘন ঘটা মেঘ জমিয়ে দিয়ে দিল, আর এমন বর্ষা নেমে আসলো পাহাড়ের কিনায়। ওরা তখন বলে, চাচা আপন পরাণ বাসা, এত ঠান্ডা বরফে পানি জীবনে তো দেখিনি। বর্ষার পানি ঠান্ডা না গরম? ঠান্ডা তো নাকি? বর্ষার পানি হলো শীতল ঠান্ডা। এই ঠান্ডা পানি মানুষ খুব বেশি সময় ভিজে সহ্য করতে পারে না। আর সৌদির দেশে সন্ধ্যার পরে ঠান্ডা পড়ে বেশি, দিনের বেলা গরম হয় বেশি। আর ওদের দেশে গরমের পরে ঠান্ডা পানি যেন বেশি বেশি বরফের মতো লাগে। আমি বাস্তব পানিতে ভেজে দেখেছি সৌদির দেশে, ওদের দেশের বর্ষার পানিটা একটু ঠান্ডা লাগে বেশি। এই ঠান্ডা পানি শুরু হয়ে গেছে, পাহাড়ের খোসখাস গুহার ভিতরে ওরা ঢুকতে শুরু করেছে। পানি থেমে যাক, তারপরে বাইরে বাহিরে হব। আল্লাহ বলে, ওই যে গুহার ভিতরে ঢুকেছে বর্ষার পানির ভয়ে, এরই ভিতরে আমার ফেরেশতা দিয়ে কাজ কমপ্লিট করে নেব। লাশটা আমার আল্লাহ ভাসিয়ে নিলেন পাহাড়ের উপর থেকে। লাশটা ভাসিয়ে নি এমন কোন জায়গায় ফেরেশতাদের দিয়ে কবরস্থ করে নিয়েছিলেন, আজ পর্যন্ত দুনিয়ার ঐতিহাসিকরা তার কবরের সন্ধান পায়নি। যেমন হযরতে মূসা আলাইহিস সালামকে আল্লাহর ফেরেশতারা কবর করে সেই কবরে তাকে দাফন করে দিয়েছিল না? মূসা নবীর কবর দুনিয়ার কোনো মানুষ খুঁড়েনি, খুঁড়িয়েছিল ফেরেশতারা। আর মূসা নবী কবরের মাপ দেখাতে যে আর উঠতে পারেনি, আল্লাহর ফেরেশতা হযরত আজরাইল চাবি মোড়া দিয়ে কবরের ভিতরেই কাজ কমপ্লিট করে দিয়ে দিয়েছিল। হযরত শেখ ফরিদউদ্দিন আত্তার রাহমাতুল্লাহ আলাইহি অসুখ থেকে নিষ্কৃতির জন্য তিনি চিন্তা ভাবনা নিয়ে ওষুধ সেবন করবেন, বিভিন্ন বটিকা বড়ি পানিতে গুলে সেবন করবেন চিন্তা ভাবনা নিয়েছেন। উঠতে একটু দেরি হয়ে গেছে ওনার ওষুধ খেতে। ফকিরা আর ধৈর্য ধরেনি। ফকির চিন্তা করলো বোধহয় কিছু দেবে না, দাঁড়িয়ে থেকে সময় নষ্ট করে দরকার নাই। কোনো বাড়ির দরজায় যদি 2-5 মিনিট ফকির জেগে দাঁড়ায়, আর বাড়িওয়ালাদের ডেকেও মামা করে ডেকেও যদি ডাক না শোনে, আর দাঁড়াবে নাকি? কারণ এখানে দাঁড়ালে তো মাল পাওয়া যাবে না, দেবে না, এরা অন্য বাড়ি যাই, থলি তো আমার ভর্তি করতে হবে সারাদিনে। ফকির তখন চলে যাচ্ছে। এই চলে যাওয়া দেখি হযরত শেখ ফরিদউদ্দিন আত্তার রাহমাতুল্লাহ আলাইহি বাল্যকালে ব্যথা যন্ত্রণা দুঃখ অনুভব করেছেন বাপ হারা এতিম হওয়ার কারণে। কোনোদিন সংসারে উনানে হাড়ি উঠেছে, কোনোদিন ওঠেনি। মা জননী না খেয়েও বাচ্চাকে খাইয়ে মানুষ করেছেন। উচ্চ শিক্ষিত জ্ঞানী হয়েছেন তিনি। সমাজের মানুষ তাকে পীর হিসাবে মর্যাদা দিয়েছেন। তার কাছে এসে বায়াত হয়, হাতে হাত দিয়ে মোরাকাবা সবক মস্ক করে অন্তরের চোখকেও বা খুলেছেন, অন্তরাত্মাকেও বা পরিষ্কার করেছেন, অন্তর প্রশুদ্ধি করে নিয়েছি, ভালো মানুষ বনে গেছেন। দুনিয়ার কোন লোভ লালসা তাদের ভিতরে নাই। এই লোকটি যখন দেখলো ফকিরটা চলে যাচ্ছে, ডেকে বলল, ভাই বাড়ির ভিতরের কোনো মানুষ বাহির হয় না, হয়তো আমি বাইরে আসি ধারণা করে, আর আমি চিন্তা করলাম ওষুধপত্র সেবন করব, একটু আমি গুলে গেলে নেই, বাড়ির লোকেরা তোমাকে কিছু দেবে। তারা ধারণা করছে আমি দেব, আমি ধারণা করেছি বাড়ির লোকেরা দেবে, এই জন্য তুমি সময় মতো কিছু পাও নাই,
তাই তুমি চলে যাচ্ছ মনে ব্যথা দুঃখ নিয়ে। আমি আল্লাহর বান্দা শেখ ফরিদুদ্দিন আত্মার কোরআনের ইজ্জত নষ্ট করতে পারি না। আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছেন, ফাম্মা সাইলা ফালা তানহার, তোমার বাড়ি যদি কোনো সায়েল ভিক্ষুক অতিথি আসে, অন্তত একটা দানাও যদি থাকে তাই দিয়ে খুশি করবে। যদি কোনো খাবার না থাকে, এক গ্লাস ঠান্ডা পানিও তাকে দিয়ে কলিজাটা ঠান্ডা করে ছেড়ে দেবে। যদি কোনো ব্যক্তি দায়িত্ব পালন করি, আম্মা বিনিমাতি রব্বিকা ফাহাদ্দিস, আল্লাহ কোরআনে বলছেন কঠিন হাসরের মাঠে কিয়ামতের দিন, যেদিন মা বাপকে চিনবে না, এমন করে মা মেয়েকে চিনবে না, ভাই ভাইয়ের সঙ্গে কোনো সম্পর্ক রাখবে না, জার্সি নিজের জন্য দৌড়াদৌড়ি ছোটাছুটি করবে, সেদিন ওই পানি পান করানোর কারণে আমি আল্লাহ হাসরের মাঠে 50,000 বছরের লম্বা দিন সূর্যের রৌদ্র থেকে নিষ্কৃতির জন্য আবে হায়াতের পানির ব্যবস্থা করব প্রতিদান দিয়ে। একটু জোরে বলা যাবে কে সুবহানাল্লাহ? যদি কোন ব্যক্তি এমন করে অনাথ এতিম যাদের কিছুই নাই, কখন কে এক মুঠো দেবে সে আশায় ঘুরে ঘুরে বেড়ায়, এই রকম ব্যক্তিকে যদি কিছু খাবার খাইয়ে দিয়ে দেয়, 50,000 বছরের লম্বা দিন ক্ষুধার যন্ত্রণায় মানুষ যেদিন সহ্য করতে না পেরে নিজের গায়ের গোশতগুলো ছিঁড়ে ছিঁড়ে গালে দিয়ে দিয়ে খেতে থাকবে, সেদিন আমার জান্নাতের সুনামীয় নেয়ামত তাদের জন্য ফেরেশতাদের দ্বারা পরিবেশিত হবে। তারা জান্নাতের নিয়ামত খেয়ে সূর্যের রৌদ্র থেকে নিষ্কৃতি পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। উনি বলেন একটু দাঁড়াও ফকির বাবাজি, দাঁড়াও। কি বলল, তোমার আর দিতে হবে না, যা দাঁড়িয়েছে আর দাঁড়াবো না। ও একটু কম ভোল্টেজ ওলা না, ওরও ভোল্টেজ একটু বেশি ছিল। ভাইজান ফকির বলছেন, এত সময় দাঁড়িয়েছি যখন কিছু পেলাম না, আর বললে কখনো দাঁড়াবো না, আমি দাঁড়াবো না, চলে যাই। হযরতে ফরিদুদ্দিন আত্তার রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ফকির ও ফকির, ওষুধ সেবন করছিলাম রোগ থেকে নিবৃত্তির জন্য, তুমি তো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছো, এই জন্য হয়তো একটু দেরি হয়ে গেছে তোমাকে কিছু বড় হুকুম দিতে। তুমি এভাবে রাগ করে চলে গেলে খোদার কাছে কিয়ামতে মুখ দেখাতে পারবো না। ফকির বলল, ও ফরিদুদ্দিন, দুনিয়ার রোগ থেকে নিষ্কৃতির জন্য, মরণের হাত থেকে বাঁচার জন্য ওষুধ খেতে যদি তোমার এত সময় লাগে, আর কবরের ভিতরে গেলে যখন আযাবে গ্রেফতার হবে, তখন তোমারে এত সময় ধরে ধরে ওষুধ খাওয়ার সুযোগটা কে দেবে? জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়ায় মরণের হাত থেকে নিষ্কৃতির জন্য, অসুখে রোগে যাতে না মরো সেই চিন্তা করে পৃথিবীতে সুস্থ হওয়ার লোভে ওষুধ সেবন করতে যদি তোমার এত সময় লাগে, কবরের ভিতরে যখন যাবে তখন তোমাকে কে ওষুধ পরিবেশন করবে? সেদিন তো চরম বিপদের দিন, তোমার দিকে কেউ ফিরে তাকাবে না। সেদিনের কথাটা কি তুমি ভুলে গেছো নাকি? হযরত শেখ ফরিদুদ্দিন আত্তার রাহমাতুল্লাহ আলাইহির এই কথাটা মগজে লেগে গেছে, আমাদের জীবনে লাগবে না ভাই। আল্লাহওয়ালা মানুষের কথা খেয়াল করুন, মগজে কথাটা লেগে গেছে। বলে কি আশ্চর্যান্বিত কথা, এ কি সর্বনেশ কথা, আমি তো কবরের কথা ভুলে গিয়েছিলাম, আমি তো ভুলে গিয়েছিলাম পরকালের কথা। দুনিয়ার রোগ নিষ্কৃতির জন্য ওষুধ সেবন করতেছি, দুনিয়ায় মত্ত হয়ে পড়েছিলাম, পরকালের কথা আমার তো খেয়াল ছিল না। কিন্তু এক ফকির বেটা আমাকে পরকালের শিক্ষা দিয়ে দিল, সেখানে কেউ তো আমার উপকারকারী হবে না। হযরতে শেখ ফরিদুদ্দিন আত্তার বললেন, আর ওষুধ খাবো না, ওষুধের আর প্রয়োজন নাই। আল্লাহ যখন পৃথিবীতে পাঠিয়েছেন, তকদিরে যেদিন মরণ আছে সেদিনই হবে। আজকের খোদাকে আমাকে একটু বেশি বেশি করে চিনতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ফকিরি বেশ ধারণ করলেন, বাড়ি ছেড়ে দিয়ে দিলেন। ফকিরি বেশ ধারণ করে রাস্তায় রাস্তায় ঘুরে ঘুরে বেড়াচ্ছেন। রাস্তায় রাস্তায় তিনি ঘুরে ঘুরে বেড়ান। যেমন হযরত মনসুর হাল্লাজ রাহমাতুল্লাহ আলাইহির নাম আপনারা অনেকে শুনে থাকবেন। এই লোকটি বিবি ছাড়লো, ঘর ছাড়লো, বাচ্চা ছাড়লো, জায়গা জমি সব ছেড়ে দিল। আমার খোদাকে আপন বানানোর জন্য লোকটি পাগল হয়ে গিয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। লোকে তারে রাস্তাঘাটে দেখলে পাগল বলে বলে ডাকতো। শেখ ফরিদুদ্দিন আত্তারের অবস্থাটা হয়েছিল ঠিক একই অনুরূপ। এমন পাগল খোদা দেওয়ানা হয়ে গেলি, মায়ের কথা খেয়াল নাই, বাড়ির কথা খেয়াল নাই, দুনিয়ায় যে ওনার অসুখ হয়েছিল সে কথাও খেয়াল নাই। রাস্তায় পাগলের মতো ঘুরে বেড়ায়, মাথায় তবে তার টুপি, মুখে তার দাঁড়িয়ে, গায়ে তার লম্বা জামা। যত সময় জাগরিত থাকেন শুধু আল্লাহর নামের তসবিহ পড়েন, আল্লাহ
কবরে কি উপায় হবে, পরকালে হাসরে কি উপায় হবে, আপনার জাহান্নামের আগুন থেকে কেমন করে নিষ্কৃতি পাওয়া যাবে, এই কথাই তিনি রাস্তাঘাটে বেশি বেশি ব্যক্ত করতেন। ও বন্ধু, এমত অবস্থাতে দেখা গেল কি জানেন, অযোধানের জমিনে তিনি ঘুরে ঘুরে বেড়াচ্ছেন। সেই দেশ দখলের জন্য আমাদের মুসলিম একজন বাদশাহ, নাম হলো তার চেঙ্গিস খা। কি নাম বললাম? চেঙ্গিস খা দেশ দখল করার জন্য সৈন্য সামন্ত নিয়ে হামলা করেছেন। তখন চেঙ্গিস খা সৈন্যরা দেশ দখলের জন্য সৈন্য নিয়ে হামলা করেছে। ভারতবর্ষে বিভিন্ন দেশে রাজারা এসে হামলা করেছে। আলাউদ্দিন খলজি, মোহাম্মদ বিন তুগলক থেকে শুরু করে অবন্ত খিজির খা থেকে শুরু করে ইতিহাস আলগা করলে দেখা যায়, এমন করে বাদশাহ সবকতেগিন পর্যন্ত, গজনীর বাদশাহ সবকতেগিন পর্যন্ত, তার বেটা সুলতান মাহমুদ, এইভাবে মোহাম্মদ ঘড়ি থেকে শুরু করে বিভিন্ন বিদেশি রাজারা ভারতবর্ষের রাজ সিংহাসন অধিকার করার জন্য বহুবার আক্রমণ করেছে। কেউ বা জয়ী হয়েছে, কেউ বাবা বিফল হয়ে ফিরেও চলে গেছেন। ইতিহাসের পৃষ্ঠায় এসেছে গজনীর বাদশাহ সুলতান মাহমুদ, যার নাম, ওনার বাবার নাম ছিল সবকতগিন, তিনি ছিলেন বড় আল্লাহওয়ালা খোদা প্রেমিক। বাদশাহ সবকতগিনও তিনি ছিলেন আল্লাহওয়ালা খোদা প্রেমিক। সুলতান মাহমুদও কম ছিল না। তবে দুনিয়ার ঐশ্বর্য, সময়, সম্পত্তি, এমন করে প্রজাদের নিয়ে রাজিত্ব চালানোটা কিছু কিছু মানুষের জীবনে একটা শখ ছিল, আনন্দ। কেউ ঘোড়া চালাতে খুব ভালোবাসে, কেউ জায়গা জমি চাষবাস করতে ভালোবাসে, কেউ কাপড়ের কাজ করতে ভালোবাসে, কেউ ঘড়ির দোকান করতে ভালোবাসে। এক একটা জিনিসের এক একটা লোকের উপরে ন্যাক থাকে, এক একটা লোকের এক একটা জিনিসের উপরে ন্যাক থাকে। তো কিছু কিছু মানুষের ন্যাক ছিল দেশের বাদশা হব, প্রজাবর্গ নিয়ে রাজিত্ব চালাবো, এটাই হলো আমার জীবনের সব থেকে আনন্দদায়ক। বাদশাহ সবকতগিনের বেটা বাদশাহ সুলতান মাহমুদের জীবনে আলগা করলে দেখা যায় আমাদের ভারতবর্ষ হলো সুজলা সুফলা শস্য শ্যামলা। এদেশে আম আছে, জাম আছে, কাঁঠাল আছে, নাশপাতি আছে, আঙ্গুর আছে, শশা আছে, তরমুজ আছে, পিপি আছে, ধান আছে, গম আছে, দার্জিলিং, আসামের চাউ পর্যন্ত রয়েছে। কোনো জিনিসের অভাব নেই। পাহাড় আছে, খনিজ সম্পদ আছে, একটা জিনিস শুধু ভারতে নেই, সেটার নাম হলো তেল। কি বললাম? তেল। তেল, পেট্রোল, ডিজেল এদেশে নাই। তাছাড়া আর সব মাল পাওয়া যায়। রেডিয়ামও পাওয়া যায় এদেশের মাটির তলায়, সোনা পাওয়া যায়, কয়লার খনিতে মাঝে মাঝে সোনার দলাও বাহির হয়। বুঝতে পেরেছেন? বিভিন্ন খনিজ সম্পদ এদেশে পাওয়া যায়, একটি জিনিস নাই, নাম হলো তার তেল। এই তেলটা আল্লাহ পাহাড়ি দেশে, বিশেষ করে আরব সাগরের ওপারের দেশগুলোতে দিয়ে রেখেছেন। ওই নোনা পানির এধারে তেলের খনিটা নাই, নোনা পানির ওই ধারে আমার আল্লাহ সব তেলের খনি দিয়ে রেখেছেন। ইরাকে তেল, ইরানে তেল, কুয়েতে তেল, জর্ডানে তেল, পারস্যে তেল, তুরস্কে তেল, আমার আল্লাহ পাক সৌদি আরবে তেল দিয়ে রেখেছে। ওরা মাটির তলায় পাইপ চালিয়ে চালিয়ে শুধু তেল বার করে থাকে। তেল দিয়ে আমার আল্লাহ ওদের সব সমস্যার সমাধান করিয়েছে। আর আমাদের বিভিন্ন ফসলাদি উৎপন্ন করিয়ে, চাষবাস করিয়ে আল্লাহ আমাদেরও সুস্থ রেখেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। চেঙ্গিস খা আক্রমণ করলো, ভারত আক্রমণ করলো। অবন্ধু দেশ জয় করার জন্য এদেশের মানুষজন যারে দেখছে সঙ্গে সঙ্গে তার উপর আক্রমণ করছে, যাতে কেউ তাদের সঙ্গে লড়াই করতে না পারে। শেষ পর্যন্ত জয়ী হয়ে গেল দেশ। চেঙ্গিস খা বলল, রাস্তাঘাটে পথে সৈন্য পাঠিয়ে রাস্তাঘাটে পথে চালাও, যেখানে লোকজন দেখবে সেখানে তাদের কাছে জিজ্ঞাসাবাদ করবে আমাদের নেতৃত্ব মেনে নিয়েছে কিনা। আমাদের নেতৃত্ব মানতে যে লোককে অস্বীকার করবে পাকড়াও করে নিয়ে আসবে। যদি সে লোকটি রাজি না হয় প্রাণ নাশ করে দিয়ে দেবে। কারণ দখল করেছি, দেশ জয় করেছি, এদেশের মানুষ এখন আমাদের প্রজা। বন্ধুগণ, হযরত শেখ ফরিদউদ্দিন আত্তার রহমাতুল্লাহ আলাইহির জীবনীতে এসেছি, এমন পাগল পারা হয়ে রাস্তায় তিনি ঘুরে ঘুরে বেড়াচ্ছেন। চেঙ্গিস খার সৈন্যদের সামনে পতিত হয়েছেন তিনি। সৈন্যরা ডেকেছে, ফকির দাঁড়া, এ দেশ জয় করেছে চেঙ্গিস খা, তুমি তাকে রাষ্ট্রনেতা বলে মানো কিনা? ফকির বলল, রাষ্ট্রনেতা জানি আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি রাষ্ট্রনেতা হিসেবে জানি আমার আল্লাহকে, আল্লাহ ছাড়া আমি আর কাউকে রাষ্ট্রনেতা হিসেবে জানি না। কারণ দুনিয়া বানিয়েছে তো আল্লাহ। দুদিনের জন্য মানুষ শক্তি ক্ষমতা প্রয়োগ করে এই পৃথিবীতে মানুষের উপর অত্যাচার, নির্যাতন, উৎপীড়ন করবে। আমি তাকে কখনো রাষ্ট্রনেতা হিসাবে পছন্দ করি না। যিনি বানিয়েছেন পৃথিবী, আর এই পৃথিবীকে সুন্দর, সুঠাম, সৌন্দর্যমণ্ডিত করার জন্য যে জাতি বানিয়েছে সেই জাতির নাম হলো মানুষ।
মানুষ আল্লাহর ইবাদত করবে, দুনিয়ার মর্যাদা রক্ষা হবে। অতএব এই রাষ্ট্রের স্রষ্টা যিনি, মালিক যিনি, নাম হলো তার আল্লাহ। ওরা বললো এ তো সর্বনেশে ফকির দেখছি, এ ফকির আমাদের তাহলে বাদশাকে বাদশা বলে মেনে নিতে চাইছে না, বলে হাত কড়ি দিয়ে বেঁধে ফেল, এরে বেঁধে ফেল, হাত কড়ি দিয়ে বেঁধে ফেল। চেঙ্গিস খাকে রাষ্ট্রনেতা বলে না মানা পর্যন্ত থেকে ছাড়া হবে না, কারণ উনি বলে দিয়েছে আমি দেশ জয় করেছি, এদেশের বাদশাকে পরাজিত করেছি, এখন এই দেশের রাষ্ট্রের দামি প্রজারা আমাকে যে না মানবে তাকে প্রয়োজনের তাগিদে আমার রাজদরবারে পাকড়াও করে নিয়ে আসবে, আর যদি আমার রাজদরবারে আসতে না চায় তাহলে তোমরা প্রাণ নাশ করে দিয়ে দেবে। দেশে যাতে আমি ছাড়ার কাউকে রাষ্ট্র হিসাবে কেউ না বলে, আমার সম্পর্কে কেউ যেন বাজে মন্তব্য না করে, অন্য ব্যক্তিকে যেন কেউ ধারণা না করে। ওনাকে হাত কড়ি দিয়ে বাঁধা হলো। আল্লাহর মহানলি হাত কড়ি দিয়ে চেঙ্গিস খান সৈন্যরা বেঁধে দিয়েছে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকেও জেলখানায় আবদ্ধ হতে হয়েছে। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহিকেও জেলখানায় সরকারের বিপক্ষচারণ করার কারণে তাকেও জেল খাটতে হয়েছে। এমনকি জেলখানার ভিতরে আল্লাহর বড় বড় ওলিদেরও প্রাণ নাশ হয়ে গেছে। দুনিয়ায় সুস্থভাবে মরণ হয়নি। যারা ইতিহাসে বড় বড় সুনামি ও নাম লিখেছেন এদের জেলখানার ভিতরেই মরণ হয়েছে। আর অধিকাংশ খোদা প্রেমিক এই ওলিরা দুনিয়াদারিটা পছন্দ করেনি। আর বাদশারা চিন্তা ভাবনা করলো ওরা আমাদের কাছে আসে না, আমাদের সঙ্গে আলাপ আলোচনা করে না, নিশ্চয় আমাদের পিছনে শত্রুতা করছে। এই চিন্তা ভাবনা নিয়ে বাদশারা কুধারণা করে ওলিদের সব জেলখানায় ভর্তি করে দিয়েছে। রাজদরবারে ডেকেছে, এসো আমার রাজদরবারে বিচার আচারের কাজ করতে হবে, আমার রাজদরবারে মুফতির কাজ করতে হবে। ইমাম আবু হানিফা রাজি হয়নি, ইমাম মালিক রাজি হয়নি, ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি রাজি হয়নি। বড় বড় ইমাম যারা ছিল ওরা বললো তোমার রাজদরবারে মুফতির কাজ করব, বিচারকের কাজ করব, আর যখন আসামি ফরিয়ে দিয়ে আসবে তুমি যার উপরে মত দিতে বলবে আমাদের তার উপরে মত দিতে হবে। কারণ বাদশাহ যার উপরে মত দিতে বলবে ওকে ছেড়ে দাও, ওরে ফাঁসি দাও, এরে অন্তত সাড়ান করিও যে কোনো প্রকার, কারণ আমার ডান হাতের লোক বাম হাতের লোক, এটা বলে দিয়ে দিলে সেই মতো কাজ করতে হবে, কোরআন হাদিসের খেলাফ হয়ে যাবে। দুনিয়ায় হয়তো তোমার কাছে মর্যাদা পাবো, কিয়ামতে খোদার কাছে অপমানিত হব। এই জন্য বাদশার রাজদরবারে কোনো ওলি যেত না। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে মনসুর হাল্লাজ রাহমাতুল্লাহ আলাইহির জীবনীটা তদনুরূপ, হযরত নিজামউদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহির জীবনীটাও তদনুরূপ। ও বন্ধু, এমন করে খিজির খা নামে এই ভারতবর্ষের একজন বাদশা ছিল, বাদশা আলাউদ্দিন খলজির বেটা। তার জীবন আলগা করলে দেখা যায় বাদশাহ আলাউদ্দিন খলজি যখন ভারত দখল করে নিয়ে নিল, যুদ্ধ করে রাজত্ব পরিচালনার চিন্তা ভাবনা করেছিল, নিজামউদ্দিন আউলিয়াকে ডাকা হলো, এসো বাবা আমার রাজদরবারে তুমি এসো, দেশের লোক তোমারে ভালোবাসে, তোমার রাজদরবার হাজার হাজার লোক প্রতিদিন আসে, আমার রাজদরবার অত লোক আসে না, অতএব তুমি আমার এখানে এসে থাকলে তাহলে দেশের লোক আমারই রাজদরবার আসবে, সম্মান তোমার যেমন বাড়বে আমারও বাড়বে। আল্লাহর ওলি বললেন রাজদরবারে গেলে ভালো পোশাক পরতে হবে, ওখানে থাকলে ভালো মন্দ খেতে হবে, আর ভালো পোশাক আর ভালো মন্দ খেলে আমার খোদা ভোলা হয়ে যেতে হবে, যতই ডাকো না কেন ওখানে যাব না। এমনকি কয়েক মন সোনা কয়েক মন রূপা পর্যন্ত উপর হুকুম দেওয়া হয়েছিল, কয়েক মন সোনা কয়েক মন রূপা পর্যন্ত এবং খাদ্য খাবার উপর হুকুম দেওয়া হয়েছিল। হযরত নিজামউদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি যিনি দিল্লির জমিনে ঘুমিয়ে আছেন, ইনি ছিলেন আব্বাস শেখ ফরিদউদ্দিন আত্তার রাহমাতুল্লাহ আলাইহির প্রধান খলিফা ছিলেন। বুঝতে পেরেছেন তো? হযরত শেখ ফরিদউদ্দিন আত্তার রাহমাতুল্লাহ আলাইহি মরণের আগে উনি একটা চিঠি লিখে দিয়েছিলেন, আমার মুরিদ মোতাকে তোমরা যারা লক্ষ লক্ষ হাজারে হাজার লক্ষ লক্ষ আছো, আমার অবর্তমানে খুব বেশি দিন আমি আর বাঁচবো না পৃথিবীতে। আল্লাহ প্রেমিকেরা মরণের অ্যাডভান্স আগাম খবরটা ওরা বুঝে যায়, আমরা বুঝতে পারিনি। রাস্তায় যদি অ্যাক্সিডেন্ট হয়েও পড়ি তাও বলে হসপিটালে নিয়ে যায়, এখন অনেকদিন বাঁচার ইচ্ছা রয়েছে। ওলিরা মরণের আগে খবর পায়, নবীরা মরণের আগে সব সিমটম বুঝতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ দুনিয়া চিন্তা তোদের ভিতরে নাই। উনি এক চারটি চিঠি লিখে দিয়েছিলেন আর বলল, আমার মুরিদ মোতাকেদরা আমার অবর্তমানে তোমাদের ভিতরে ঝঞ্ঝাট দেখা দিতে পারে, আমার ছেলেদের ভিতরে তোমাদের ভিতরে ঝঞ্ঝাট দেখা দিতে পারে, গদ্দি নসীন হিসাবে হয়তো আমার ছেলে দায়িত্ব পাওয়ার দাবি করতে পারে, তোমাদের ভিতরে কিছু মুরিদ আমার ছেলেদের গদ্দি নসীন হিসাবে আমার জায়গায় বসিয়ে দিয়ে দিতে পারে। তবে আমার আধ্যাত্মিকতা এমন করে সুফি তত্ত্ব এ যে বেশি বেশি আমার কাছ থেকে গ্রহণ করেছে, আমি তাকেই গদ্দি নসীনের মর্যাদা দিয়ে যাব, যাতে পরবর্তী যুগের মানুষেরা নির্দিষ্ট সঠিক পথটা খুঁজে নিতে পারে।
এই জন্য তিনি একটা চিঠি লিখে দিয়ে বললেন, শোনো, এই চিঠির পৃষ্ঠা আমার ব্রেন মগজ পরিষ্কার করে আমি তত্ত্ব দিয়েছি, চিঠির মর্যাদা যেন অনীহা করবে না। আমার পরে গদ্দি নসীন হিসাবে জামানার মানুষকে মানুষ বানানোর দায়িত্ব পালন করবেন যিনি, তিনি হলেন নিজামউদ্দিন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি নিজামউদ্দিনকে বেছে নিয়েছি, এই নিজামউদ্দিনই দায়িত্ব পালন করবে। আমার ছেলেরাও দায়িত্ব পাবে না, আমার জামাইরাও দায়িত্ব পাবে না, আমার অন্য মুরিদ মোতাকেদেরা দায়িত্ব পাবে না। সকলে তোমরা তাকে মর্যাদার আসনে অধিষ্ঠিত করবে। এই লোকটিকে হাত পা বেঁধে এবার চেঙ্গিস খান সৈন্যরা নিয়ে যাচ্ছে রাস্তা দিয়ে। হঠাৎ করে একটা আল্লাহওয়ালা খোদা প্রেমিক হযরতে সুফি শেখ ফরিদউদ্দিন আত্তার রাহমাতুল্লাহ আলাইহিকে বেঁধে নিয়ে যাচ্ছে চেঙ্গিস খান সৈন্যরা দেখে। বলো, সৈন্যরা দাঁড়াও, আমাদের দেশে এত ভালো মানুষ, সৎ মানুষ আর কেউ নাই। এ লোকটা তো কারোর সঙ্গে দ্বন্দ্ব করে না, মারামারি করে না, গালি দেয় না কাউকে, কারোর সঙ্গে ঝামেলা করে না। দেশের ভিতরে যদি কোনো সাদা কাপড়ের মানুষ থাকে, এই লোকটা আমাদের কাছে সাদা কাপড়ের মানুষ, যার কাপড়ে কোনো দাগ নাই। আর এই লোকটারে বেঁধে নিয়ে ধরে যাচ্ছ কোথায়, ধরে নিয়ে যাচ্ছ কোথায়? বলে, আমরা কি বললাম দেশের বাচ্চা চেঙ্গিস খাকে আপনি বাচ্চা বলে মানুন? লোকটি বলছে, আমার বাচ্চা হলো আল্লাহ, তাছাড়া আর কাউকে আমি বাচ্চা বলে মানি না। সুফি তত্ত্ব কথা বলেছেন। আর ওরা বলল, যদি না মানো তাহলে বাদশাহ রাজ দরবারে ধরে নিয়ে যাব, মাদুর যা কিছু দিতে হয় ওখানে তোমাকে দিয়ে স্বীকার করিয়ে নেব, না স্বীকার করা পর্যন্ত ছাড়বো না। লোকটি রাস্তায় ডেকে বলল, শোনো, বাদশার দরবারে নিয়ে যাবে। বাদশা একরকম দুনিয়ার বাস্তববাদী কথা বলবে, আর এই লোকটা একটু বাস্তববাদী কথার উল্টো চলে। এ ফকিরি বেশ, সুফি তত্ত্বের লোকটার কাছে বেশি প্রিয়। সুফি তত্ত্বের কথা দুনিয়ার বাস্তব কথা আলাদা, ঠিক কিনা? ওদের কথা আলাদা, দুনিয়ার বাস্তব কথা আলাদা। অতএব এই বাস্তব কথার সঙ্গে আল্লাহ প্রেমিকতার কথাটার সঙ্গে কোনো সম্পর্ক থাকবে না, সেখানে ঝামেলা বেঁধে যেতে পারে। খোদা প্রেমিক, খোদা ভক্ত মানুষটার প্রাণ নাশ হবে, মারধর খাবে। আমি একজন আল্লাহওয়ালা, আল্লাহ প্রেমিক, সুফি তত্ত্বওয়ালা মানুষে আমি ওটা পছন্দ করি না। বরং ও সৈন্যরা, বাদশা চেঙ্গিস খান তো জানে না যে ফকির বাদশাকে স্রষ্টা বলে, ফকির বাদশাকে বাদশা বলে দেশের রাষ্ট্রনেতা বলে মানেনি, এটা তো বাদশার কাছে এখনো খবর যায়নি, বলে না। বলে, তাহলে এক কাজ করুন, আপনার এই রাস্তায় ফকিরকে আমার কাছে বিক্রি করে দিয়ে দেন, আমি ফকিরকে কিনে নিয়ে ছেড়ে দেব। আপনার আমার কাছ থেকে কিছু পয়সা নেন, নিয়ে ফকিরকে ছেড়ে দেন, বাদশাহ রাজ দরবারে নিয়ে যে একে অপমান করবেন না। চেঙ্গিস খান সৈন্যরা বলল, কিছু পয়সা যদি রাস্তায় আসে সে তো আমাদের লাভ, কারণ মাস গেলে মাইনে পাবো, সে তো অনেক দিনের ব্যাপার। আর এটা রাস্তায় পাচ্ছি, এটা স্পেশাল ঘুষ, তোহফা, এতে আমাদের অনেক কাজ হবে। অতএব কত টাকা দেবে বলো? লোকটি বলল, আপনাদের কত দাবি বলুন। বলে, আমরা 10 জন আছি চেঙ্গিস খান সৈন্য, এর জন্য আমাদের 10,000 টাকা দিতে হবে, 10,000 টাকা আমাদের দিতে হবে। লোকটি বলল, আমি 10,000 টাকা দিয়ে কিনে নিতে চাই আল্লাহর প্রেমিক বান্দাকে, জান্নাতি মানুষকে আমি কিনে নিতে চাই। 10,000 টাকা দিয়ে আমি কিনবো, যদি তোমরা আমার কাছে লোকটারে বিক্রি করে দাও, ছেড়ে দাও। ধরে নিয়ে যখন যাচ্ছ তখন লোকটা তোমাদের হাতে, তবে তোমরা এর নিষ্কৃতি যদি দাও, আমি 10,000ই দেবো তোমার। ওরা বলল, তাহলে আমরা আমি কিনে নিয়ে নেব। আর সৈন্যরা বলল, আমরা তাহলে 10,000 টাকার বিনিময়ে ফকিরকে তোমার হাতে ছেড়ে দিয়ে দেব। বাদশা চেঙ্গিস খান রাজ দরবারে নিয়ে আর মান অপমান করব না। হযরত শেখ ফরিদউদ্দিন আত্তার রাহমাতুল্লাহ আলাইহি বলল, গো চেঙ্গিস খান সৈন্যরা, আমার দাম কিন্তু 10,000 টাকার থেকেও বেশি। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমার দাম কিন্তু 10,000 টাকার থেকে অনেক গুণে বেশি। চেঙ্গিস খান সৈন্যরা চিন্তা ভাবনা করলো, তাহলে লোকটা না জানি কত দামি। দেশের মানুষ এক কথায় 10,000-এ কিনতেছে, আসলে দামটা ভালো আমরা জানি না, এর এখনো ছাড়বো না, ওই দামে বেচবো না, আমরা আরো কিছু দূর নিয়ে যাই, দেখি আরো কোনো খরিদ্দার পাওয়া যায় কিনা। ভাইজান ধরে নিয়ে এবার চলে যাচ্ছে রাস্তা দিয়ে। ওদের চিন্তা ভাবনা, যখন দামি জিনিস পেয়েছি, ভালো বাজারে বিক্রি করবো, আরো বেশি দাম হবে। লোকটার যে দাম বেশি ও নিজেই যখন বলছে, তখন তাহলে আমাদের এখনই বিক্রি করে কি লাভ? রাস্তার লোকটার কাছে ওকে বিক্রি করা হলো না, না বেশি ধরে নিয়ে চলে যাচ্ছি, আর বেশি দামে বিক্রি করবি, কারণ উনি স্বয়ং বলছেন আমার দাম 10,000 টাকার থেকে আর অনেক গুণে বেশি। ওরা বলো, বাস্তব দেখবো তাহলে কত বেশি দামে বিক্রি করা যায়।
কিছু দূর যেতে না যেতে হঠাৎ করে দেখলো এক কাঠের বোঝা মাথায় নিয়ে একটা মানুষ এগিয়ে আসছে রাস্তা দিয়ে। চেঙ্গিস খার সৈন্যরা হযরতি শেখ ফরিদউদ্দিন আত্তার রহমাতুল্লাহ আলাইহিকে খোদা প্রেমিক পাগলকে পাকড়াও করে ধরে নিয়ে যাচ্ছে। উনি যাচ্ছেন সৈন্যদের সঙ্গে, আর কাঠের বোঝা মাথায় নিয়ে একটা মানুষ চলে আসছে। কাঠের বোঝার তলা দিয়ে লক্ষ্য করে রাস্তা দেখছে, হঠাৎ দেখে পৃথিবীর শ্রেষ্ঠ ওলি, আল্লাহ প্রেমিক, এ যুগের খোদা ভক্ত হযরতে শেখ ফরিদউদ্দিন আত্তার রহমাতুল্লাহ আলাইহি, যার মুরিদ মুতাকিদ লক্ষ লক্ষ কোটি কোটি ছাড়িয়ে গেছে। দেশের এমন কোন মানুষ নাই যারা পরকাল বিশ্বাসী তারা তাকে ভালো চোখে দেখে না, তাকে ভালো মনে এমন করে গ্রহণ করে না। যার যখন হাতে একটু সময় থাকে তার মজলিসে যেয়ে বসে দুটো ভালো কথা শোনার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। খোদা প্রেমিকদের বক্তব্য যে চেঙ্গিস খাকে বাদশা বলে মানতে চায় নাই, তাকে সরিয়ে দিয়ে দেশ এখন তার হাতে তুলে দিয়েছে। আর ঘপে ঘাবে কিছু থাকবে তার শত্রুটা পছন্দ করি না। বাদশা চেঙ্গিস খাকে শান্তিতে নিশ্চিন্তে ঘুম পাড়াবো রাজসিংহাসনে, তাই আমরা রাস্তায় টহল দিয়ে দিয়ে বেড়াচ্ছি, দেখছি আর কে তার শত্রু রয়েছে। আমরা একজন শত্রুকে পেয়েছে, এই শত্রুকে তাই ধরে নিয়ে যাচ্ছি তার রাজদরবারে। কাঠের বোঝাওয়ালা বলল, গো আমার কাছে তো পয়সা করি কিচ্ছু নাই, তবে আল্লাহওয়ালা খোদা প্রেমিক বাদশার রাজদরবারে যে অপমান হবে, আমি একজন মুসলমান ওটা পছন্দ করি না। খোদা প্রেমিক আল্লাহওয়ালা বাদশার দরবারে যে বাদশার চোখ রাঙানি শুনবে, মেজাজ শুনবে, কথা শুনবে, আমি ওটা পছন্দ করি না। উনি যে তথ্য দিয়েছেন এই দেশের স্রষ্টা হলো আল্লাহ, কথাটা তো মিথ্যা বলেনি, সত্যই বলেছে। কারণ দেশ বানিয়েছেন যিনি, সারা জীবন রাজিত্ব করবেন তিনি। কিছু মানুষ কিছু দিনের জন্য দায়িত্ব নেয়, আবার আল্লাহ আজরাইল দিয়ে চাবি মোড়া দিয়ে রাজসিংহাসনটা তার কাছ থেকে কেড়ে নেয়। যে প্রকৃত মালিক নাম হলো তার আল্লাহ, শুরু থেকে শেষ পর্যন্ত রাজিত্ব করবেন যিনি। কিছু মানুষকে দিয়ে কিছু দিনের জন্য কিছু দায়িত্ব পালন করান মাত্র, কিন্তু আসলে দেশ চালান তিনি। ঠিক না ভুল? দুনিয়ার সব দেশ চালান তিনি, জনগণের খাবার যোগান তিনি, এমন করে মানুষকে ঘুমও পাড়ান তিনি, ঘুমও ভাঙান তিনি, সবকিছু করেন তিনি। আধ্যাত্মিক জগতের মানুষ তাই সেই তত্ত্বটি দিয়েছি, বাস্তববাদীরা ওটা বিশ্বাস করতে পারেনি, মানতে পারেনি, এই জন্য ঝামেলা বেঁধেছে। বলল, শোনো গো, লোকটারে বাদশার দরবারে নিয়ে যে হেনস্থা করো না, অপমান করো না, মারধর করো না। আমি লোকটারে বড় ভালোবাসি, মহব্বত করি, আল্লাহওয়ালারে ভালোবাসি। কিয়ামতের ময়দানে নবী বলেছেন তার সঙ্গে তার হাসর হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হাদিস শরীফে এসেছে, মান তাসাব্বাহা বিহি কওমুন ফাহুয়া মিনহু। আল্লাহ নবী বলেছেন যে লোকটি যার সঙ্গে ভালোবাসা রাখবে, যার সঙ্গে মহব্বত রাখবে, প্রেম রাখবে, যার সঙ্গে ওঠা বসা ঘন ঘন থাকবে, কিয়ামতের মাঠে ওই লোকটির সঙ্গে তার হাসর হবে। যার সঙ্গে বন্ধুত্ব ছিল বেশি, ওই বন্ধু যদি জান্নাতে যায়, তার সঙ্গী বন্ধুকে আল্লাহ পাক নিবেদনে জান্নাত নসিব করবে। এই জন্য টুপিওয়ালা, দাড়িওয়ালা, লম্বা জামাওয়ালা, পাঁচ ওয়াক্ত নামাজি, বেশি বেশি যারা নফল রোজা রাখে, শরীয়তের পথের পথিক হয়ে যারা চলে, এদের সঙ্গে বন্ধুত্ব করতে না পারলেও শত্রুতা চোখে দেখবেন না। বন্ধুত্ব করতে তাদের সঙ্গে না পারলেও, ভালো যদি না লাগে, টুপিওয়ালার পাশে বসলে পেস্টিজ হাম্বার হবে, দাড়িওয়ালার পাশে বসলে মান সম্মান যাবে। ওরা তো সিনেমায় যাবে না, যাত্রা দেখবে না, রেডিওর ভলম মোড়া দিয়ে গানও শুনবে না, টেলিভিশনের পর্দায় ন্যাংটা নাচও দেখবে না। অতএব তাদের সঙ্গে বন্ধুত্ব করলে মসজিদে পড়ে থাকতে হবে, শুধু পড়ে পড়েও সম্ভব না। আমি নিবেদন করছি তাদের কাছে, অন্তত যেন খারাপ চোখে তাদের দেখবেন না। বন্ধুত্ব যদি নাও করা যায়, অন্তত তাদের মনে মনে ভালোবাসাটা রাখতে হবে, লোকটা ভালো। কিয়ামতের ময়দানে ওই ভালো লোকের সঙ্গে যদি বন্ধুত্ব খাতির রাখা যায়, আল্লাহ তার সঙ্গে আপনাকেও জান্নাত নসিব করে দিয়ে দিতে পারেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাকে যখন আল্লাহ জান্নাতি বানিয়ে দেবেন ভালো আমলের বদৌলত, ওই লোকটি তখন বলে, আল্লাহ দুনিয়া আমার একজন বন্ধু ছিল, উঠতে বসতে খেতে চলতে তার সঙ্গে কথাবার্তা গল্প গুজব হতো, আর জান্নাতে যে একা একা বসে থাকবো পছন্দ করি না। আমার দুনিয়ার সেই 40 বছরের বন্ধু, 30 বছরের বন্ধুকে আমার সঙ্গী বানিয়ে দিতে হবে, অন্যথায় বন্ধু যেখানে যাবে আমিও সেখানে যাব।
আমার আল্লাহ ডেকে বলবেন, আমার প্রেমিক রে, জীবন উৎসর্গ করেছিস আমার জন্য, রাত জেগেছিস আমার জন্য, কোরআন তিলাওয়াত করেছিস আমার জন্য, আমার আসমানি ভাষা কোরআনের মর্যাদা রেখেছিস এমন করে আমারই জন্য, আর আজ আমার কাছে দাবি করবি হাসরের মাঠে আমি কবুল করব না, তা হয় না। ও বান্দা, আমার জাহান্নামী বান্দার সঙ্গে তোর বন্ধুত্ব ছিল, তোরে ভালোবাসতো, যত্ন করত, তবে সতনে কামল ততটা না করলো, তোর সঙ্গে ভালোবাসা খাতির গেছিল, আর তারে না নিয়ে ব্যস্ত যাবি না যখন বলছিস, আমি আল্লাহ জাহান্নামীকে তোর সঙ্গে জান্নাতে যাওয়ার সুযোগ দিয়ে দিলাম। কাঠওয়ালা ডেকে বলছেন, এ চেঙ্গিস খান সৈন্যরা, আমি কি একটা কথা বলবো? বলে কি? বলে আমার কাছে পয়সা করি কিছু নাই, তো আমার মাথা এই যে কাঠের বোঝাটা রয়েছে, এই কাঠের বোঝাটার বিনিময়ে যদি আল্লাহওয়ালা খোদা প্রেমিক এমন করি ওই খোদার মাহবুব প্রেমিক বান্দা শেখ ফরিদুদ্দিন আত্মারকে আমার কাছে যদি এই কাঠের বোঝার বিনিময়ে বিক্রি করে দেন, আমি লোকটারে কাঠের বোঝাটা যে পয়সা দিয়ে কিনে এনেছিলাম বাজারে, এই কাঠের বোঝাটা তোমাদের দিয়ে দিচ্ছি, নিয়ে তোমরা প্রয়োজনে কাজে লাগাতে পারবে, ঘরের কাজে লাগাতে পারবে, রান্নার কাজেও লাগাতে পারবে, প্রয়োজনে লাঠি হিসাবে এর থেকে কিছু কাঠ নিয়েও তোমরা ব্যবহার করতে পারবে। কাঠের বোঝার কাঠের অনেক কাজ লাগে, অতএব তোমরা এতে কাজ করতে পারবে। আমার কাছে এখন আর পয়সা করি নাই, এই কাঠের বোঝাটা দিয়ে দিচ্ছি, লোকটারে আমার কাছে বিক্রি করে দাও কিংবা ছেড়ে দাও ভাই। ওরা তখন বললো 10,000 টাকা বিক্রি করছিলাম রাস্তায় এক জায়গায়। বেচারি তখন বললো যে 10,000 টাকার থেকে আমার দাম বেশি, এই ফকিরি বলেছে। আর যে রাস্তার দ্বিতীয় জন ব্যক্তি বলল কাঠের বোঝাটার বিনিময়ে ফকিরকে আমার কাছে বিক্রি করে দিয়ে দাও, আমি কিনে নেব, একে বাদশার দরবারে যেতে দেব না, গেলে অপমান হবে, হেনস্থা হবে। হযরত শেখ ফরিদুদ্দিন আত্মার রহমাতুল্লাহ আলাইহি চেঙ্গিস খান সৈন্যদের ডেকে বলছে, ওগো, ওই কাঠের বোঝার থেকে আমার অনেক গুণে দাম কম। কিরম কথা হলো? আগে বললো 10,000 টাকা বিক্রি করছে আর তোমরা বিক্রি করে দেবে, বলছে 10,000 টাকার থেকে আমার অনেক গুণে দাম বেশি। আর এখন এক ছোট কাঠের বোঝা, সে আর ক পয়সা দাম ভাই? কাঠের বোঝার বিনিময়ে একজন ওনারা নিতে চাইছে, উনি বলেন কাঠের বোঝার থেকে আমার দাম অনেক গুণে কম। তখন চেঙ্গিস খান সৈন্যরা একে অপরের মুখের দিকে তাকাতাকি করছে, বলছি এতে একেবারে পাগল দেখতেছি, হারা সামান্য দাম কাঠের বোঝা, তার থেকেও বলছে আমার দাম কম। আর যখন 10,000 টাকায় বিক্রি করছিলাম তখন বলছিল ওর থেকে দাম বেশি। তখন যদি বলতো যে 10,000-এর থেকে দাম কম, তাহলে আর কি বেচতে আমরা দেরি করতাম নাকি? ওকে কিন্তু বেচে টাকাটা লুটে নিতাম। আর এখনো বলতেছে ছোট কাঠের বোঝার থেকেও আমার দাম কম, তাহলে এ তো আর বিক্রি হবে না, এ তো আর কেউ কিনবে না। বেশি দামে বেচা তো দূরে থাকে, ধরে নিয়ে যাওয়াটা আমাদের বেকার হয়ে যাবে। বরং এক কাজ কর, এ ফকির ব্যাটারি রাজদরবারে নিয়ে গেলে ঝামেলা হবে, কখন কি বলবে ওর কথা কোনো ঠিক নেই। ও পাগল যেমন কথা বলে, কোনো সময় ভালো বলে, কোনো সময় খারাপও বলে, মগজে যা আসে তাই বলে। এ তো দেখছি 1 নম্বরের দুনিয়ার ম্যাড পাগল। আমরা আগে বুঝতে পারিনি, যদি পারতাম তাহলে 10,000 টাকা কি ছেড়ে দিতাম। আসলে দেখছি পাগল যা মনে আসে তাই বলে। অতএব এত পথ কষ্ট করে ধরে এনেছি, যখন প্রতিশোধ নে, এরে তরবারি দিয়ে কল্লা দ্বিখণ্ডিত করে দে। রাস্তার উপরে হযরতে শেখ ফরিদুদ্দিন আত্তার রহমাতুল্লাহ আলাইহিকে চেঙ্গিস খান সৈন্যরা পাকড়াও করে বলল, এত পথ কষ্ট করে তোরে ধরে আনাই বেকার হয়ে গেছে, আমাদের কষ্টের প্রতিদান স্বরূপ তোরে দুনিয়া থেকে বিদায় করে দেব। ভাইজান সঙ্গে সঙ্গে তরবারির আঘাত করলো, উনি পৃথিবী থেকে শহীদ বরণ করলেন। সকলে পড়ুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইতিহাসের পৃষ্ঠায় এসেছে এই লোকটি এত বড় আল্লাহওয়ালা খোদা প্রেমিক, খোদা ভক্ত তিনি হয়ে গিয়েছিলেন। দুনিয়ার কোনো কিছু তার কাছে তুচ্ছ ছিল, দুনিয়ার কোনো কিছু তার কাছে তুচ্ছ ছিল, কোন দুনিয়ার সময় সম্পদ অর্থ তার কাছে কোনো প্রিয় ছিল না। এমনকি সে যুগের বাদশা আলাউদ্দিন খলজি, ওনাকে বলে রাজ দরবারে এসো তুমি, সারা দেশের মানুষ তোমাকে ভালোবাসে, যত্ন করে, মহব্বত করে, তোমার নামে প্রশংসা করে, এসো তুমি আমার রাজ দরবারে, আসলে আমি তোমাকে সাদরে বরণ করব, গ্রহণ করব। রাজ দরবারে উনি গেলেন না। বাদশা মনে মনে চিন্তা ভাবনা নিল, কিছু তোহবা উপঢৌকন না দিলে বোধহয় উনি আসবে না। ও বন্ধ, কয়েক মন সোনা পাঠানো হলো, কয়েক মন রূপা পাঠানো হলো, সে সঙ্গে কিছু খাবার পাঠানো হলো। আল্লাহওয়ালা প্রেমিককে খুশি করার জন্য
যেভাবে পাঠানো হয়েছিল রাজ সৈন্য দিয়ে, ওনার বাড়ির সামনে যাওয়ার সঙ্গে সঙ্গে বললেন, আল্লাহর জান্নাতের নেয়ামতের থেকে জিনিসের দাম বেশি না কম বলো শুনি। তারা তো সব হচ্চকিত হয়ে গেছে, বলে আমার একবার দিলে তো জীবনে বেশি যেতাম, এত জিনিস দিয়েছি, তা বলছে আল্লাহর জান্নাতের জিনিসের থেকে জিনিসের দাম বেশি না কম। ওরা বলল, তা আমরা খবর পাই না, জানি না বেশি কি কম। বলে, শোনো, খোদার জান্নাতের নেয়ামত উপভোগ করতে চাই। আল্লাহ নবী বলেছেন, পৃথিবীতে যারা ধনী হয়, গরিবদের 40 বছর পরে তারা জান্নাতের সুখ নসিবে পাবে। আর যারা গরিবী হালাতে পৃথিবী থেকে বিদায় গ্রহণ করবে, আল্লাহ তাদের গরিবের 40 বছর আগে, ধনীদের 40 বছর আগে তাদের বেহেশতে যাওয়ার সুযোগ সুবিধা দান করবেন। নবীজি সারাটা জীবন গরিবী হালাতে কাটিয়ে গেছেন। এজন্য আমি শেখ ফরিদউদ্দিন আত্মার দুনিয়ার কোন অর্থ সম্পদের লোভে লোভান্বিত নই। আমার কোন পুরস্কারের দরকার নাই, আমি কোন পুরস্কার গ্রহণ করব না। যেমন এনেছো তেমনই ফিরিয়ে নিয়ে চলে যাও। বাদশাকে যে বলবে আমার কোন পুরস্কার দিতে হবে না, এমনি বাদশার সঙ্গে আমার কোন সম্পর্ক থাকবে না। আমি তারই সঙ্গে সম্পর্ক স্থাপন করি যারা অন্তর রাজ্যের মানুষ হয়েছে। বাহ্যিক রাজকীয় লাভ, বাহ্যিক মর্যাদা লাভ, বাহ্যিক সম্মান লাভের চিন্তা ভাবনা যে মানুষেরা পৃথিবীতে বরণ করেছে, আমি তাদের সঙ্গে কোনো সম্পর্ক রাখি না। জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুগণ, যারই কারণে এই পৃথিবীতে অনেক অলিদিগকে শহীদ বরণ করতে হয়েছে, দুনিয়া থেকে তাদের বিদায় নিতে হয়েছে বাদশাদের সঙ্গে মতদ্বন্দ্ব হওয়ার কারণে। আর আমাদের কিন্তু এখন আর বাদশাদের সঙ্গে কোনো মতদ্বন্দ্ব নাই, বরং আমাদের জীবনে আলগা করলে দেখা যায়, বাদশা যদি কোনো পুরস্কার অবঢৌকন কারো তরফ থেকে ঘোষণা করে কারো বাড়ি পাঠিয়ে দেয়, আমরা সেটা সাদরে গ্রহণ করি আর বলি ওই বাদশা সব থেকে ভালো, এই রাজা সব থেকে ভালো, এই মন্ত্রী সব থেকে ভালো। আমাদের বছরে অন্তত 10,000 টাকা করে হাউস লোন দিচ্ছে, আমাদের ব্যবসা করার জন্য 20,000 টাকা লোন দিচ্ছে। 4 ভাগের 1 ভাগ সাবসিডি, 3 ভাগের 1 ভাগ সাবসিডি রয়েছে। এই সরকার আরো অনেক দিন থাকুক, কিন্তু টাকাটা কি টাকা সেটা আমাদের দেখানো প্রয়োজন দরকার করে না। ও বন্ধু, দুনিয়াদারি চিন্তা ভাবনা হলো একরকম, পরকালের চিন্তা ভাবনা হলো আর একরকম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দুনিয়া জিফাতুন তালাবুহাল কেলাব, পৃথিবী হলো একটা পচা গলা লাশের সমতুল্য, আর এর আসক্তকারী হলো কুকুর। এর আসক্তকারী কি বললাম? কুকুর। কুকুর কুকুর যেমন পচা গন্ধ নাকে বেরিয়ে ছটফট করে কখন খাবে তাই। পৃথিবীটা আসলে হলো পচা গলা লাশ, এই দুনিয়া হলো নোংরা পচা পায়খানা করার জায়গা। কিন্তু এই পৃথিবীতে আমরা জন্মগ্রহণ করি, দুনিয়াকে সব থেকে সুন্দর মনে করেছি। পৃথিবীর থেকে এত দামি সুন্দর আমাদের কাছে আর কিছু নাই, এমন একটা চিন্তা ভাবনা আমাদের মগজে এসেছে। কিন্তু আমার আল্লাহ পাক এই নিকৃষ্ট পায়খানা করার জায়গা থেকে আরো কত দামি উন্নত জায়গা আমাদের জন্য বানিয়ে রেখেছেন। সেই জায়গাটির নাম হলো জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব সেই জান্নাত আমাদের ভাগ্য নসিবে জুটাতে হবে, তাহলে হাজার হাজার বছর ধরে জাহান্নামের আগুন থেকে নিষ্কৃতির সুযোগ হবে। ভাই, মরণের পর প্রত্যেকটা মানুষকে জিন্দা করা হবে, এটা আমাদের সব সময় স্মরণ রাখতে হবে। মরণের পর প্রত্যেকটা মানুষকে জিন্দা করা হবে, আর ওই যে জিন্দা, জীবনে আর মরণ হবে না এমন ধারণা যেন আমাদের মনে কোনোদিন না আসে। মরে গেলাম, হয়ে গেল, কবরে দিয়েছে, পোকামাকড়ে মাটিতে খেয়ে নিয়েছে, আর ভবিষ্যতে কোনো কিছু চিন্তা ভাবনা নাই। এই চিন্তা যাদের মগজে না আসে তারা কখনো খোদা প্রেমিক হতে পারে না। নবী বলেছেন, প্রতিদিন কমপক্ষে 7 বার করে অন্তত কবরের চিন্তা করো, কবরের দিকে তাকাও, একবার ফিরে দেখো চাচা, দাদা, পরদাদা কেমন অবস্থায় রয়েছে। একদিন আমাকেও যেতে হবে সেখানে। সেই নীরব নগরে রাতের বেলা অন্ধকারে পড়ে থাকতে হবে, দিনের বেলা সূর্যের প্রচন্ড রৌদ্র তবে আমাকে দগ্ধীভূত হতে হবে, বর্ষার পানি হবে, ভিজতে হবে, ছাতা কেউ কোনোদিন কবরের উপরে ধরবে না। কবে যে কিয়ামত হবে তা তো জানা নাই, যতদিন কিয়ামত না হবে ততদিন পর্যন্ত সেখানে একাকী নীরব নগরে থাকতে হবে। এই চিন্তা যারা বেশি বেশি করে হৃদয়ে তৈরি করেছে, দুনিয়ায় তারা খোদা ভক্তি, খোদার প্রেম ভালোবাসা একটু বেশি বেশি অর্জন করে পৃথিবীতে মহৎ ব্যক্তির নামের সঙ্গে নামগুলো তারা লিপিবদ্ধ করেছে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। যাই হোক, সংক্ষেপ আলোচনা, দেখতে দেখতে রাত 11টা হয়ে গেছে, মিনিট 10 মতো বাকি। আমি দোয়া সবরেসানি করব। 2 ঘন্টার মতো আলোচনা হয়ে গেল ভাই। আজকের আমাদের আবার বসিরহাটের আল্লাহ বাংলা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহির ওনার মৃত্যু দিবস উপলক্ষে বসিরহাট বিখ্যাত আমিনিয়া মাদ্রাসায়
সবরে সানি মাহফিল, বসিরহাট হুজুর কেবলা স্মৃতি সব আজকের বসিরহাট মাদ্রাসায়। তো আমি আবার মাদ্রাসার একজন নগণ্য নাদান মেম্বার হয়েছি, মানে ওরা আমাকে করিয়েছে যাতে মাদ্রাসার উন্নতি হয়। ইসালে সব মহাপিলে 17, 18, 19 বসিরহাট মাদ্রাসা ইসালে সব হয়। সে মহাপিল আমাদের আবার লক্ষ লক্ষ টাকা সাধারণ মানুষ থেকে চাঁদা তুলতে হয়, জলসা করি। আপনারা হয়তো অনেকে যেয়ে থাকবেন, দেখে থাকবেন। 18 তারিখে মগরিবের নামাজ বাদ, 19 তারিখে এশার নামাজ বাদ আমি অধম আমাকে বক্তৃতা করতে হয়, এবং 2-4 লক্ষ টাকা সাধারণ মানুষেরা আমাদের হাতে দিয়ে থাকে। এবছর 18 লক্ষের মতো টাকা আমরা 3-4 জন মিলে কালেকশন করেছিলাম। 18 লক্ষ টাকা বসিরহাট মাদ্রাসায় কালেকশন হয়েছে। রাস্তার ধারে হিন্দু ভাইদের কিছু জমি ছিল, সেই জমিগুলো কিনে নেওয়া হয়েছে, এখন বিশাল এরিয়া হয়ে গেছে। আজকের মুজাদ্দিদে জামান আবু বকর সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহির প্রধানতম খলিফা হিসাবে যিনি মর্যাদা প্রাপ্ত হয়েছিলেন, তার বাৎসরিক মৃত্যু দিবস ছিল 16ই কার্তিক। কত বললাম? কার্তিক মাসের 16 তারিখ শুক্রবার। মুজাদ্দিদে জামান আবু বকর সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহির মরণটা ছিল জুমার দিন শুক্রবার। ওনার প্রধানতম খলিফার মরণটা আমার আল্লাহ পাক বানিয়েছিলেন জুমার দিন শুক্রবার। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমরা সারা জীবন কেটে কেটে যদি বলি আল্লাহ মরণটা শুক্রবার করিও, হয়তো হবে মঙ্গল বা বুধবার। যে দিনটা ভালো দিন না, সেদিন হবে আমাদের মরণের দিন। কারণ ভালো দিন আমাদের নসিবে জুটবে না, তাদেরই নসিবে ভালো দিন জোটে, তাদেরই চোখের মানে আল্লাহর দরবারে কবুল হতে থাকে যারা খোদাকে রাজি করতে পেরেছে। ঠিক বললাম না ভুল বললাম? রাত জেগেছে, নফল ইবাদত করেছে, তাহাজ্জুদ পড়েছে, খোদাকে যারা রাজি করেছে। আল্লাহ বললেন মান কানা লিল্লাহ, রাসূল বলেছেন যে লোকটি আল্লাহর হয় কানাল্লাহু লাহু, আমি আল্লাহ তার হয়ে যাই। আর আমি আল্লাহ যখন কোনো বান্দার হয়ে যাই, সব সৃষ্টি তাদের প্রশংসা করে, তাদের সুনাম করে, সুজন করে। তো যাই হোক, সেখানে একটু আমার অ্যাটেন্ড করার কথা বলা হয়েছে। রাত 12টার দিকে যাওয়ার কথা বলা হয়েছে, 11টা তো এগিয়ে বেজে গেছে ভাই। অতএব ঘন্টা 2 তো খুব জোরেও যদি রাত্রিতে গাড়ি চালানো হয়, তো 2 ঘন্টার আগে তো আদৌ যাওয়া সম্ভব হবে না। তাই রাস্তায় কত জায়গায় কার গাড়ি তুলে দিতে হবে তার ঠিক নাই। ঠিক বললাম না ভুল বললাম? আমরা তো সেই মানুষ হতে পারিনি যে এখন ফাঁকা মাঠে দিয়ে রোমাল বিছিয়ে দেবো আর উড়িয়ে দিয়ে চলে যাবো 5 মিনিটে। হতে পেরেছি নাকি? সেটা হতে পেরেছিলেন আমাদের মুজাদ্দিদ জামান মরহুম দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির মেজো সাহেবজাদা, যার নাম বাংলা আসামের মুফতি আজম মরহুম মেজলা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি আবু জাফর সিদ্দিকী সাহেব। ওনার কাছে পুকুরের একজন ভক্ত এসে বলছেন, হুজুর হজ পাকে যাবো, চিন্তা ভাবনা নিয়েছি হুজুর, তো একটু দোয়া করে দেন যাতে সুস্থভাবে হজের কাজটা করে আসতে পারি। পিসা মুসকে মুসকে হাসছেন দলিজে বসে, ওই কর্কেটের টিনের চাল যেখানে মিলাদ হয় চলে যাওয়ার সময় হাসি। মেজলা হুজুরের সেই খাস দৌলত ছিল, ওখানে আমরা কত গেছি, পায়ে হাত দিছি, তুলো আমার মনে হয় জানো ওর থেকে শক্ত। ওনার পায়ে হাত দিলে মনে হয়তো তুলো বোধহয় আরো শক্ত। এত নরম আল্লাহ পা বানিয়েছিলেন, এত নরম হাত বানিয়ে রেখেছিলেন, হাতে হাত দিলে মনে হতো পানির ভেতরে হাত দিছি। এত নরম হাত আমার আল্লাহ বানিয়েছেন। ও হাতে বিড়ি ধরিনি, সিগারেট ধরিনি, খৈনি ধরিনি, তেরঙাও ধরিনি। আমার ধারণা পান টানও খেয়েছি কিনা আল্লাহ জানে, আমার জানা নাই ভাই। যার কারণে ও হাত ও জবান আলাদা ধরনের। হুজুর একটু মুস্কি মুস্কি হেসে বললেন, বাবা ফুরফুরায় আর কি দোয়া করবো, কাবা শরীফের 7 ওয়ালি দোয়া হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তখন বৃদ্ধ, বিকালবেলা হাত ধরে ধরে নিয়ে একটু বাইরে নিয়ে ঘোরানো হয়, কারণ কয়েকবার স্ট্রোক হয়ে গেছে। তখন কয়েকবার স্ট্রোক হয়ে গেছে, আমাদের 1বার থেকে 2বার হলেই কাজ হবে। ও জীবন আর বাঁচা, আর যদি বাঁচে তো হয় হাত যাবে নাই, পা যাবে নাই, গাল যাবে নাই, চোখ যাবে, পিকে টিকে যা একটা হবে। স্ট্রোক যদি হয়, বেঁচে গেলেও 1-1টা অঙ্গ শেষ হয়ে যায়, যায় না? কিন্তু আমার আল্লাহ পাক কয়েকবার স্ট্রোক করা সত্ত্বেও তিনি সুস্থ ছিলেন, তার দেহের কোন অঙ্গ প্রত্যঙ্গের বিকলাঙ্গ হয়নি। জোরে বলুন সুবহানাল্লাহ। বললেন, বাবা কামারপুকুরের ভক্ত কি দোয়া করবো, তো কাবা শরীফের 7 ওয়ালি দোয়া হবে বাবা। বাইরে এসে পীর সাইফুদ্দিন সিদ্দিকী সাহেবকে বলছেন, বড় ভাই আব্বাজি কি এবছর হজে যাবে নাকি? বলে, মাথাটা তো তোমার গরম নাকি? বিকেলবেলা 2-3 জন ধরিয়ে দেয়, আমার একটু ঘোরাই, 104 বছরের মতন বয়স হয়ে গেছে, আল্লাহর কতদিন বাঁচিয়ে রাখবেন আমাদের নয়নের মনি তার ঠিক নাই, আর তুমি বলছো হজে যাবে। বিকালবেলা একটু ধরে ধরে ঘোরায়, সারাদিন শুয়ে থাকেন, মুরিদ মোতাকিদ আসেন, দেখা সাক্ষাৎ করেন। বলে, আমি এইরকম বললাম একটু দোয়ার কথা, হজ পাকে যাবো নিয়ত করেছি, সামনের সপ্তাহে দমদম থেকে পেলেন। তো হুজুর বললেন, কি আর দোয়া করবো, কাবার 7 ওয়ালি দোয়া হবে। বলে, আব্বাজি যদি বলে থাকে তো ভাই কামারপুকুরের মুরিদ, খেয়াল রেখো আব্বা কখন যে তোমার সঙ্গে সাক্ষাৎ করবে তুমি আমি কিছুই বুঝতে পারবো না। দুনিয়ার টিকিট কেটেছো তুমি, আর আল্লাহর টিকিট কেটেছো আমার আব্বা। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ?
এরা হলো সব অলি মানুষ, এরা সেই যুগের মানুষ। দুনিয়ার কোন এরোপ্লেনে টিকিট কাটার পয়সাটা সহজে লাগে না, যখন মনে করে তখন উড়ে বেরিয়ে চলে যায়। বন্ধু লোকটি বলছেন, আমি দমদম এয়ারপোর্ট থেকে প্লেনে করে জেদ্দায় গেলাম, ওখান থেকে লাগেজ ব্যাগটাগ নিয়ে বাসে করে মক্কা শরীফে গেলাম। বিল্ডিং এ আমার লাগেজ ব্যাগটাগ রেখে এইবার ওমরার কাজ করব। ওমরার কাজ করবো বলে এহরামের কাপড় তো পরা দমদম থেকেই পরে গেছে। তো কাবা শরীফের চাতলে নেমে বলে আমি ঘুরছি, 7 পাক দিচ্ছি আর দোয়া পড়ছি। হঠাৎ দেখি আমার সামনে বেশ কিছুটা লোকের আগে আমার পীর সাহেব কেবলা হাত দুলিয়ে দুলিয়ে উনি কাবা শরীফ তপ করে করে সামনে সামনে এগিয়ে যাচ্ছেন। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন না সুবহানাল্লাহ। রমল করতে করতে হাত দুলিয়ে দুলিয়ে, নাও দৌড়ানো নাও হাঁটা, একে আরবি ভাষায় বলা হয়েছে রমল। বুঝতে পেরেছেন তো? হাত দুলিয়ে দুলিয়ে 3 পাক হাঁটতে হয়। বলে ঠিক সেইভাবে আমার পীর সাহেব কেবলা যাচ্ছেন। আমি এত চেষ্টা করলাম লোকের ভিড়ে হুজুরের ধারেও যেতে পারিনি। হুজুর মাঝে মাঝে আমার দিকে ফিরে তাকিয়ে মুস্কি মুস্কি হাসছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বাড়ি ফিরে আসলাম হসপাক থেকে, এসে হুজুরের সঙ্গে সাক্ষাৎ করতে আসলাম। তো হুজুর মিসমিস করে হেসে বলছে, বাবা তুমি আমার দেখতে পেয়েছিলে? আমি বলে, হ্যাঁ হুজুর পেয়েছিলাম, তো আপনার হাতে হাত দেওয়ার সুযোগ পাইনি। বলে, বাবা ভিড়ে আমিও চেষ্টা করেছিলাম, তোমার কাছে যেতে পারিনি। জোরে বলুন সুবহানাল্লাহ। কি মানুষ দেখেন একবার। আর আমাদের অন্তত 85,000 অ্যাডভান্স জমা দিতে হবে, তারপর গুতুগুতি খেলা খেলি কত হবে তার ঠিক ঠিকানা নাই। ওনারা যেদিন যায় আবার সেদিন কাজ করে ফিরে চলে আসে। ওনাদের কখনো সময় লাগে না কোনো কাজ করতে। বসিরহাটে আল্লামা সম্পর্কে এমন তত্ত্ব হয়েছে যে উনি যখন কোথাও কোনো জায়গায় দাদা হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহির মর্যাদা রক্ষার জন্য নিবেদন করতেন টেলিফোনে মোবাইলে, বাবা রুহুল আমিন এখানে এই রাত্রিতে তোমাকে আসতে হবে বিশেষ কিছু সমস্যার সমাধানের জন্য, আমি তোমাকে স্মরণ করছি। উনি তখনই বাইরে যেয়ে বলতেন, কর্তৃপক্ষরা আমি আর এখানে থাকতে পারছি না, আমার হুজুর কেবলা পীর সাহেব কেবলা আমাকে ডেকেছেন, চলে যেতে হবে। কর্তৃপক্ষরা ডেকে বলে, হুজুর এখান থেকে যেখানে যাবে সে তো অনেক দূরের রাস্তা, 5-7 ঘন্টা টাইমের রাস্তা, আর আপনি বলছেন এখনই যাবেন। বলে, বাবা আমি যাবো, আমারে ছেড়ে দাও একটু। বলে, কি করে যাবেন? তার আমাদের 3টে লোক সঙ্গে করে নিয়ে যেতে হবে। বলে, আপনাদের 3টে লোক নিয়ে যেতে হবে? বলে, হ্যাঁ। বলে, তো আল্লাহওয়ালা খোদা ভক্ত নামাজি লোক দাও আমার সঙ্গে, যাদের টুপি দাড়ি টাড়ি নাই, নামাজ পড়ে না, ওরা লোক আমি নিয়ে যাব না। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু ফাঁকা মাঠে যেয়ে রুমাল লম্বা করে পেতে দিয়েছেন, দিয়ে বললো, তোমরা 3 জন 3 কোনায় বসো, 1 কোনায় আমি বসি। একটু ইসমে আজম বিসমিল্লাহ শরীফ পাঠ করে মাথায় ফুদিয়ে দিল আর বলে, চোখ বন্ধ করো বাবা, যত সময় না বলবো চোখ খুলবে না। এবার ইসমে আজম বিসমিল্লাহ শরীফ পাঠ করে মাথায় ফুদিয়ে দিলেন, রুমাল উড়িয়ে নিয়ে জলসার কাছাকাছি পৌঁছে গেছে, দাদা হুজুরের কণ্ঠের আওয়াজ শুনতে পাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুজাদ্দিদ জামান আবু বকর সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি বললেন, আমার বড় মাওলানা রুহুল আমিন আসতেছে, মাঝখান দিয়ে একটু পথ বার করে দাও। কি টেলিফোনের সংযোগ দেখেন! তখন এসে হাজির হয়নি, কিছুটা দূরে রয়েছে, রাতের বেলা বলছে, আমার বড় মাওলানা রুহুল আমিন আসছে, মাঝখান দিয়ে একটা রাস্তা বার করে দাও। লোকজন তো তাজ্জব হয়ে গেল, বলে, কোথায় রুহুল আমিন সাহেব? সেই সাতক্ষীরার ওদিকে জলসা করছিল, আর উনি আসেন এখন এই বরিশালে, এত দূরের রাস্তা উনি বলছিলেন। তো এক্ষুনি এসে দেখা গেল 3 জন লোককে সাথে করে নিয়ে আল্লামা হুজুর স্টেজের কাছে বলছে, এসেছো বাবা? বলে, হ্যাঁ হুজুর। বলে, এখানকার এই বিভিন্ন মতপথের মানুষেরা এই প্রশ্ন রেখেছে আমাদের কাছে, আমাদের সিলসিলা নাকি হক না, ওদের মতপথটা নাকি হক, এ সম্পর্কে তুমি কিছু বক্তব্য রাখো। আমি বুড়ো মানুষ, আমি এ সম্পর্কে কিছু বলবো না। বসিরহাট আল্লামায়ে বাংলা বললেন, আমার পীর সাহেবের খাস তাজ্জুব এবং তার খাস দোয়া মুরাকাবা মুসাদার সবক মস্ক করে আমি রুহুল আমিন যতটুকু ইলম অর্জন করেছি, জ্ঞান অর্জন করেছি, তার দ্বারা আপনাদের প্রশ্নের প্রতি উত্তর দিয়ে দিচ্ছি। তবে একটা জিনিস আপনারা ধরে রাখবেন, আমার প্রশ্নের প্রতি উত্তর আপনাদের কাছে যদি ভালো লাগে, এতে সম্মান আমার নয়, সম্মান সব আমার পীর সাহেবের। জোরে বলুন সুবহানাল্লাহ। বসিরহাট আল্লামায়ে বাংলা রুহুল আমিন বলেছেন, মুরিদ যদি কোনো কারামাত দেখায়, এই কারামাতে মর্যাদা মুরিদের হবে না, মুরিদের কারামাত সবটা পীর সাহেবের কারামাত। তরিকত দর্পণের ভিতরে হুজুর লিখেছেন, মুরিদের সমস্ত কারামাত হলো তার পীর সাহেবের কারামাত। পীর সাহেব সবগুলো দেখায়নি, তবে মুরিদদের শিখিয়ে দিয়ে গেছে, যখন যেখানে প্রয়োজন তোমরা লাগিয়ে দেবে। তাই বলে ধারণা করবে না যে আমি কোন নতুন কারামাত দেখেছি বলে দাম না আমার বেশি, এটা যেন ধারণা করবে না, বরং মুরিদের সমস্ত কারামাতের মর্যাদা সব পীর সাহেবের কারামাত। জোরে বলুন সুবহানাল্লাহ।
আমরা মাঝে মধ্যে একটু ভুল বোঝাবুঝি করি, তাই পীর মুরিদের সঙ্গে সম্পর্ক বিচ্ছেদ করে নানান ঝামেলা বাঁধিয়ে থাকে। ঠিক বললাম না ভুল বললাম? আসলে তাদের ভিতরে মহব্বত প্রেম ভালোবাসা ছিল গাঢ়তর, যে ভালোবাসা স্বামী স্ত্রীর ভিতরে হয় না, যে ভালোবাসা বাপ বেটার ভিতরে হয় না। পীর মুরিদের ভালোবাসাটা অনেক ঊর্ধ্ব মর্যাদার, আমরা বুঝতে পারি না, তাই দ্বন্দ্ব বাধাই। যাই হোক, আল্লাহ পাক তাদের ইজ্জত সম্মান কিয়ামত পর্যন্ত যেন রক্ষা করেন। সকলে বলুন আমিন। একটু জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আসুন আমরা একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে সোনার মদিনায় আমার নবীজির দরবারে একটু সালাম পাঠাই। ইয়া নবী সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ। আরবের মরু প্রান্তরে খোদায়া পাঠালেন আপনাকে, আব্দুল্লাহর ওই জিন্ন কুটিরে মামিনার পবিত্র উদরে। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ। तुमको हो हशमत मुबारक, तुमको हो रफ़अत मुबारक, तुमको हो उम्मत मुबारक, तुमको हो शफ़ाअत मुबारक। या नबी सलाम, या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह। नबी ना होए दुनियाए ना होए ख्रिस्तान ओ खोदर, ऐसी उम्मत आपनार तार तारे सलाम लाखो बार। या नबी सलाम, या रसूल सलाम अलैका या हबीब सलावतुल्लाह। चाँद सूरज आकाशे आशे সে আলোয় হৃদয়ে না হাসে, এলে তাই হে নবরবি মানবের ওই মনের আকাশে। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ আলাইকা। সকলে বসে আরবের বুকে মক্কার পরে মামিনার জিথায় ঘর, খোদার করুণা কাউসার হয়ে ঝরসে বারংবার বালাগাল উলাম বেকামালিহি কাশফত দুজা বিজামালিহি হাসনাতু জামিউ খাসালিহি সাল্লু আলাইহি। সকলে বিসমিল্লাহ সহ সূরা ফাতিহা শরীফ একবার, সূরা ইখলাস, কুল আল্লাহ শরীফ তিনবার, কয়েকবার দরুদ শরীফ পাঠ করে নেন। আমাদের কারো বা বাপ কারো বা মা আপন জন যারা কবরে ঘুমিয়ে আছেন তাদের সকলের জন্য আমরা একটু মাগফিরাত কামনা করব। বিসমিল্লাহির রহমানির রহিম। দোয়া করি, আল্লাহুম্মা আমিন। اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وانثانا. اللهم من احييته منا فاحيه على الاسلام ومن توفيته منا فتوفه على الايمان.
আল্লাহুম্মা ইন্না নাজালুকা ফি নুহরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। রব্বুল আলামিন পবিত্র জিলকদ মাসের আগে ইজ্জতপূর্ণ রাতে আমরা গভীর রাত্রে দুখানা করে হাত পেতেছি। এ কোরআনী মাহফিল যদি না হতো বিবি বাচ্চা নিয়ে শান্তির ঘুমিয়ে পড়তাম। আপনার কোরআনের ইজ্জতই আপনার প্রেমিক বান্দা বান্দীদের জীবন আদর্শ আলোচনার ইজ্জতের খাতিরে মহাবীরের সৌন্দর্য রক্ষার্থে দুখানা হাত পেতে বসে আছি। আমাদের হাতগুলোকে খালি ফিরিয়ে দেবেন না, আপনার অবারিত করুণা পবিত্র মাসের ইজ্জতের খাতিরে দান করুন। রব্বুল আলামিন আপনার রেজামন্দি খোসনাদি লাভের আশায় সকলে মিলে পাকবাণী কোরআন মজিদ থেকে ইজ্জতপূর্ণ আয়াত সূরা শরীফ পাঠ করেছি। আপনার হাবিবের মহব্বত প্রেম ভালোবাসা রক্ষার্থে প্রাণ ভরে কয়েক মর্তবা দরুদ ও সালাম মিলাদ কিয়াম পাঠ করেছি। আমাদের দরুদ ও সালাম মিলাদ কিয়াম তো কোন সোনার মদিনায় নবীজির কদমে পৌঁছে দিই। তামাম খোলাফায়ে রাশিদিন সাহাবায়ে কেরাম আজাজ মুতাহিরিন নবী পাকের আলাওলাদ যারা কবরে আছে সকলের কবরে সওয়াব পৌঁছে দিন। হযরতে বাপ আদম মা হাওয়া থেকে নিসা রুহুল্লাহ পর্যন্ত যত নবী রাসূল পৃথিবীর মায়া ছেড়ে কবরে আছে, নবীদের বিবিরা যারা দিনের কাজে সাহায্য করে স্বামীদের দিনের কাজ করতে সাহায্য করেছে, আল্লাহ সকলের কবরে তোহফা পৌঁছে দিন। বিশেষ করে কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া তরিকায় মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জুনুব তামাম পৃথিবীর জমিনের নিচে যত মুমিন মুমিনা ঘুমিয়ে আছে, আল্লাহ সকলের কবরে সওয়াব পৌঁছে দিন। হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি থেকে শুরু করে যত ওলিয়া উলিয়া গস কুতুব নকিব আবদাল এই পৃথিবীর মায়া ছেড়ে কবরে আসামি